অনেকেই নগদ ইনকামের ব্যবসা খোঁজেন। নগদ ইনকাম মানে আমি পুঁজি এখনই ইনভেস্ট করব, 2-3 ঘন্টা সর্বোচ্চ আধা বেলার মধ্যে আমার ইনকামটা বের হয়ে যাবে, সাথে পুঁজিও চলে আসবে। আর এই ব্যবসাগুলো করতে পুঁজি অনেক কম লাগে। কম পুঁজির ব্যবসায়ী সবসময় নগদ ইনকামের হয়, বেশি পুঁজির ব্যবসায় নগদ ইনকাম করা যায় না। ওগুলা ধীরগতিতে চলবে। ধরেন 5 লাখ টাকা ইনভেস্ট করলেন, আজকে 20,000 টাকা বিক্রি করলেন, তাহলে পুরো 5 লাখ টাকায় আপনার চলে আসলো না। আর নগদ ইনকামের ব্যবসায় আপনি 20,000 টাকা পুঁজি ইনভেস্ট করলেন, 20,000 টাকার যে লাভ সাথে আপনার পুরো 20,000 টাকা চলে আসলো। তাই এইসব ব্যবসা করতে গেলে আপনাকে একটু চালাকির সাথে করতে হবে, একটু বুদ্ধি খাটানো লাগবে, পরিশ্রম তো লাগবেই, যেহেতু এইসব ব্যবসায় লাভ বেশি হয়। যেমন আপনি 20,000 টাকা পুঁজি ইনভেস্ট করে 2 থেকে 3,000, অনেক ক্ষেত্রে 5,000ও লাভ করতে পারেন। তাই এই ব্যবসা করতে গেলে একটু চিন্তা ভাবনা করে একটু বুদ্ধি খাটিয়ে করবেন। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। 20 লিটার যে পানির জারগুলো আছে আমরা কিন্তু অনেকেই কিনে খাই। 20 লিটার জারগুলা আপনি সর্বনিম্ন কিনতে গেলে বাজারে 50 টাকা লাগে, ঘরে পৌঁছে দেয় 50 টাকা থেকে 60 টাকা 70 টাকাও বিক্রি হয় কোনো কোনো জায়গায়। কম পুঁজিতে শুরু করা যায় এবং নিয়মিত গ্রাহক তৈরি হলে আপনার ব্যবসাটার স্থায়িত্ব বেড়ে গেল, আর লাভটা তো র্যান্ডমলি আসতেই থাকলো। আপনাকে মাসিক কাস্টমার তৈরি করতে হবে। ব্যবসাটা কিন্তু এত সহজ না, আজকে করব মনে করলাম আর ব্যবসা করলাম, মার্কেট গ্রো করে গেলে আজকে 100 জার বিক্রি করলাম, এরকম না। মার্কেটিং করতে হবে। এই ব্যবসা করতে গেলে আপনাকে মার্কেটিং পলিসি অবশ্যই জানতে হবে। আপনি যে লাইনে আপনার মালগুলো বিক্রি করতে চাচ্ছেন, কেউ না কেউ এখানে এই পানি দিয়ে থাকে, তাহলে ওই মার্কেটটা ধরতে হলে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। দেখা গেছে ওই দোকানদার আপনি যার কাছে পানিটা দিবেন, তারা 60 টাকায় পানি কিনে, আপনি 5 টাকা কমায় দেন, 70 টাকায় কিনলে 5 টাকা কমান। আগে মার্কেটটা সার্ভে করেন যে আপনি যে এলাকায় পানি বিক্রি করতে চাচ্ছেন ওই এলাকায় তারা পানিটা কত দামি কিনে, কোন কোম্পানির কিনে। আপনি চেষ্টা করবেন একটু ভালো কোম্পানির, লাভ একটু কম করবেন। খালি জার কিনতে হবে। খালি জার কিনলে আপনি 300 থেকে 350-র মধ্যে একটা জার কিনেন, যদি 100 জার কিনলে আপনার 35,000 টাকা পুঁজি লাগবে। আর পানির পুঁজি কিন্তু খুব বেশি না। আপনি ভালো একটা কোম্পানির কাছ থেকে এই পানিগুলো ভরে আনবেন। 10 টাকা এক বোতল পানি ভরলে 10 টাকা। তো 1 জার পানি যদি আপনি 10 টাকায় কিনেন, বিক্রি করলেন 50 থেকে 70 টাকার মধ্যে। আমি কমটাই ধরি, 50 টাকা বিক্রি করলেন, তাহলে আপনার লাভ কিন্তু 40 টাকা। হ্যাঁ, রিফিল করতে আরও 2 টাকা লাগবে, তার মানে 38 টাকা লাভ থাকবে। আরও অন্যান্য খরচ ধরেন ভ্যান ভাড়া করলেন, আর অন্যান্য খরচ বাদ দিয়ে আরও 8 টাকা বাদ দেন, প্রতিটা জারে আপনার 30 টাকা লাভ থাকবে। আপনি যদি 50 জার বিক্রি করতে পারেন তাহলে দিনে 1500 টাকা, মাসে 45,000 টাকা। অনেক টাকা কিন্তু পুঁজি ইনভেস্ট করলেন। ওই 35,000 টাকা কিন্তু আপনি একবারই ইনভেস্ট করবেন। এরপরে পানি ভরার পুঁজি কিন্তু আহামরি না, 100 জারের দাম মাত্র 1,000 টাকা। তাহলে আপনি এই ব্যবসাটা খুব সহজে করার একটা আইডিয়া পেয়ে গেলেন। চলুন জেনে আসি বিক্রির জায়গা কোথায়। বড় মার্কেট প্লেস ধরবেন। যেমন একটা মার্কেটে 300-400 দোকান আছে, ওইখানে একটু লবিং করেন, দেখেন আপনার পানিগুলো ওইখানে বিক্রি করা যায় কিনা। বিভিন্ন অফিস আদালত, স্কুল, মাদ্রাসা, সব জায়গায় এই পানি চলে। বাসা বাড়িতেও কিন্তু এই পানি চলে। মহল্লার যে দোকানগুলো আছে অনেকেই এই পানিগুলো নেয়, তাদের কাছেও আপনার পানিগুলো বিক্রি করতে পারেন। আপনি যদি বড় কোনো রেস্টুরেন্ট ধরতে পারেন, এমনও রেস্টুরেন্ট আছে 20 জার, 30 জার, 50 জার পানীয় প্রতিদিন চলে। একটা রেস্টুরেন্ট ধরতে পারলে আপনার আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না, আপনার পাওয়ারও। তাই আপনি একবার এই ব্যবসাটার চেষ্টা করতে পারেন, কারণ এই ব্যবসায় কিন্তু লাভ অনেক বেশি। তবে খুব সহজ না, আমি যতটা সহজে বললাম এত সহজ না। আপনাকে মার্কেট ধরতে হবে, এই মার্কেটটা তিল তিল করে গড়ে তুলতে হবে। কারণ প্রথম দিন আপনি দেখা গেল 5 জার বিক্রি করতে পারলেন, আপনাকে ধৈর্য ধরে
আরও মার্কেটিং করতে হবে যে আজকে 5 জার বিক্রি করলাম, কালকে কিভাবে 10টা বিক্রি করা যায়, পরের দিন 15টা, তারপরের দিন 20টা, এইভাবে করে আস্তে 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 ধৈর্য ধরে আপনার মার্কেটটা গ্রো করতে হবে। আর না হলে ওই প্রথম দিনই আপনি ডিমোটিভেট হয়ে ঘরে বসে থাকবেন। ঘরে বসে থাকলে আপনার কিচ্ছু হবে না। একবার জানেন, আমার কথা বিশ্বাস করে একবার ঘেটেই দেখেন না। আচ্ছা, আপনার ব্যবসা করা লাগবে না, আপনি একবার মার্কেটটা সার্ভে করে দেখেন যে আসলেই কি আছে। যেসব কোম্পানি বোতল ভরে দেয় তাদের সাথে কথা বলেন, আর যারা এই পানি বিক্রি করে বা যারা পানি নেয় তাদের সাথে কথা বলেন। খালি জারের দোকানে যান, কত করে বিক্রি হয়। আপনি যখন সব কিছু জানবেন তখনই আপনার মনের ভিতরে জাগবে যে আমি ব্যবসাটা করতে পারবো। আর না হলে সবসময় আমি বলবো আর নেগেটিভ কথা বলে ব্যবসা বাদ দিয়ে দিবেন। ওইরকম করলে আপনার ব্যবসা কখনোই হবে না, আপনি ব্যবসায়ী হতে পারবেন না। আপনার জন্য চাকরি রয়েছে, আপনি চাকরি খুঁজতে থাকেন। আপনার যদি ভালো লাগে তাহলে একবার ঘেটে দেখেন। ঘরে বসে শুধু নেগেটিভ কথা বলবেন আর ব্যবসা করবেন না, তাহলে আপনি কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। ব্যবসায়ী হতে হলে আপনাকে ঘর থেকে বের হওয়া লাগবে, জানতে হবে, বুঝতে হবে। আমার কথা বিশ্বাস না হলে আরও 2-1টা ভিডিও দেখেন, জানেন, বোঝেন, এরপরে বের হয়ে যান। ব্যবসা আপনাকে দিয়ে হবে, হবে না কেন? অন্য মানুষ তো অবশ্যই করে, তাহলে তারা পারলে আপনাকে দিয়েও হবে। আরও একটি নগদ ইনকামের অনেক সুন্দর ব্যবসা আছে, একবেলার ব্যবসা। ভোরবেলা যাবেন, মাল কিনবেন, সকাল 10টা-11টার মধ্যে মাল বিক্রি হয়ে যাবে, ঘরে চলে আসবেন লাভ আসল সহ। কাঁচা সবজির পাইকারি ব্যবসা, পুঁজি একেবারেই কম লাগে, লাভও খুব ভালো থাকে। তাছাড়া সবজির চাহিদা কিন্তু মার্কেটে অনেক বেশি, এটা আমিও জানি, আপনি নিজেও জানেন। সকালবেলা সবজির আড়তে যাবেন, আড়তে গিয়ে যে সবজিটা আপনার পছন্দ হবে সেটা আপনি কিনবেন। যেমন দামে পছন্দ হওয়া লাগবে এবং সবজিটাও পছন্দ হওয়া লাগবে। ভালো মানের মাল কিনবেন, তাড়াতাড়ি বিক্রি হবে, লাভও বেশি করবেন। আপনি আড়তের পাশে বসেই আপনার মালটা বিক্রি করতে পারবেন। আড়তদার কিন্তু ওই 5 কেজি 5 কেজি মেপে বিক্রি করে না, তারা ক্যারেট দরে বিক্রি করে, বস্তা দরে বিক্রি করে। আপনি ওই 5 কেজি, 2.5 কেজি, 10 কেজি, যার যেমন চাহিদা ওইভাবে আপনি বিক্রি করবেন। সবাই এইভাবেই করে থাকে। তবে এই ব্যবসাটা করার আগে আপনাকে একটা লিঙ্ক করতে হবে, আপনাকে বের হয়ে জানতে হবে। আড়তের পাশে আপনি গেলেই বসতে পারবেন না, জেনে বুঝে তারপরে যাবেন। একটা জায়গার ব্যবস্থা করেন, জায়গার একটা ভাড়া লাগবে, কারা এই জায়গাটা ভাড়া দেয় তাদের কাছ থেকে নেবেন। ব্যবসায় কিন্তু মজা আছে, ওই 200-300 টাকা ভাড়া আপনার কিচ্ছু না। আপনি যদি 500 টাকাও ভাড়া দেন, দৈনিক 10-20 হাজার টাকা পুঁজিতে আপনি 2,000 টাকা ইনকাম করবেন, 3,000 টাকা ইনকাম করবেন, এটা কোনো ব্যাপারই না। তবে এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। আপনি মালটা ঠিক মতো কিনতে পারলেন না বা বৃষ্টির কারণে মাল কম বিক্রি হলো, তাহলে কিন্তু মালটা থেকে গেল, পরের দিন অনেক কম দামে মাল বিক্রি করতে হবে। তাহলে এই ব্যবসাটা করতে হলে অনেক বুঝে শুনে করতে হবে, অনেক জেনে করতে হবে। আর যদি না জেনে না বুঝে আপনি মাল কিনেন, লস হয়ে যায়, তাহলে আপনার আর ব্যবসা করার মন মানসিকতা থাকবে না, আপনাকে অন্য চিন্তা করতে হবে। একজন চাকরিজীবী, ধরেন সে 40,000 টাকা বেতন পায়, আর ওই চাকরিটা পাওয়ার জন্য সে হয়তো 2-4-5 লাখ টাকা ঘুষ দিছে বা 10 লাখ টাকা ঘুষ দিছে। আপনার এইখানে কোনো ঘুষ লাগলো না, কোনো কিছুই লাগলো না, নিজের ব্যবসা নিজে করলেন। পুঁজি যেহেতু একেবারেই কম, একবার চেষ্টা করতে সমস্যা কোথায়? ঘরে বসে থাকলে তো আপনি কিছুই করতে পারবেন না। একটু চেষ্টা করেন, আড়তের কাছে যান, আড়তের আশেপাশে যারা ব্যবসা করে তাদের সাথে একটু আলোচনা করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন তারা আড়ত থেকে কত টাকায় কিনলো, তারা কাস্টমারের কাছে কত টাকায় বিক্রি করলো। সব কিছু জেনে বুঝেই আপনি ব্যবসা করতে যাবেন। আপনি শুরুতে অনেক বেশি পুঁজি ইনভেস্ট করার কোনো দরকার পড়বে না, কারণ আপনি দৈনিক 10-20 হাজার টাকার বেশি বিক্রিও করতে পারবেন না। তাই পুঁজিটা যেহেতু কম, নিশ্চিন্তে আপনার মাথায় এই ব্যবসাটা নিতে পারেন। প্রফিট মার্জিন সবসময় এই ব্যবসায় ভালো থাকে। আমি কিন্তু বলেই দিয়েছি, 2-3 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, কষ্ট কিন্তু আছে। সবজির আড়তে আপনি ভোরবেলা যাবেন, এমনও হতে পারে ভোর 3টা-4টায় আপনাকে যাওয়া লাগতে পারে। ভোরবেলা 4টার সময় যদি যাওয়া লাগে, 10টা-11টার মধ্যে চলে আসলেন, একটু ঘুম দিলেন, খেয়ে দিয়ে আবার পরের দিনের চিন্তা করলেন,
পরের দিন কিভাবে ব্যবসা করবেন আর কিভাবে কাস্টমার বৃদ্ধি করা যায়। আজকে যে মালটা কিনলেন এই মালে যদি লাভ হয়, পরের দিন কি মাল আসে, যে কোন মালটা পছন্দ হয়, এরকম চিন্তা ভাবনা করলেন। অথবা আপনার যদি অন্য কোনো কাজ থাকে তাও করলেন। নিশ্চিত লাভের ব্যবসা। আপনি একবার চেষ্টা করে দেখেন না। আপনারা শুধু ঘরেই বসে থাকতে জানেন, চিন্তা করেন শুধুই নেগেটিভ, এই জন্যই কিছু হয় না। আমি অবশ্যই আইডিয়াটা খুঁজে বের করছি, কেউ না কেউ করে, তাদের সাথে আলোচনা করে জেনে বুঝেই করছি। আমি একেবারে হাওয়ায় উড়িয়ে ব্যবসাটা আনি নাই, আইডিয়াটা আমি জেনে বুঝেই আপনাকে দিলাম। আপনি একবার খোঁজ নিয়ে দেখতে পারেন আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। আরও একটি নগদ ইনকামের সহজ ব্যবসা। আপনি শুধু মাল কিনবেন আর বিক্রি করবেন। মাল কাদের কাছ থেকে কিনবেন? আমাদের দেশে কিছু ডিলার আছে, আগেও ছিল কম, এখন অনেক বেশি আছে। যেমন আপনি অনলাইন ঘাটলেই পেয়ে যাবেন। তাছাড়া ঢাকার চক বাজারে তো অভাব নেই। আপনার বাসা যদি একটু দূরে হয়, ঢাকার বাইরে থাকে, একটু কষ্ট করে হলেও, একটু খরচ করে হলেও জানার জন্য চক বাজারে চলে আসেন, একটু দেখেন। শিখার জন্য হলেও মানুষ একটু খরচ করে। ব্যবসাটা আপনি নাই করেন, আপনি দেখেন, জানেন, বোঝেন, ভালো লাগলে ব্যবসাটা করবেন, না লাগলে করবেন না। কি কি আইটেম হতে পারে? যেমন বিস্কুট, চিপস, চানাচুর, লজেন্স, চকলেট, আচার, পিঠা, মিষ্টি জাতীয় অনেক আইটেম হতে পারে। মোয়া, নাড়ু, বাদাম ভাজা, চিরা ভাজা, বুট ভাজা, এই সমস্ত অনেক আইটেম আছে। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। আপনি তাদের সাথে আলোচনা করে জেনে নেবেন আরও কি কি আইটেম আছে। তাছাড়া আপনি যদি চকবাজারে যান, আইটেমের শেষ নাই, পছন্দ হবেই আপনার। আপনি না হয় আমার কথা শুনে কিছু টাকা খরচই করলেন, মনে করলেন এই টাকা আমি এমনিতেই খরচ করলাম, কিছু তো জানা হয়ে গেল। আমার কাছ থেকে কিছু জানলেন, আর বাকিটা ফিজিক্যালি যেয়ে শিখতে পারবেন। আর অনলাইনে যাদের কাছ থেকে মাল কিনবেন, ফোন নম্বর নেবেন, সরাসরি প্রথমবার যে দেখে বুঝে তারপর মাল কিনবেন। অনলাইনে ধোঁকাবাজি হতে পারে। প্রথমবার মাল কেনার পর তাদের সাথে একটা চুক্তি করলেন যে আমি টাকা পাঠিয়ে দিব বিকাশে বা নগদে, অথবা ব্যাংকে টাকা দিয়ে দিব, আপনারা আমার মালটা কুরিয়ার করে দিবেন। একদিন 2 দিনের মধ্যে আপনার বাসায় মাল পৌঁছে যাবে। পুঁজি আপনি 10 থেকে 20,000 টাকা নিলেই আপনার ব্যবসা শুরু হয়ে যাবে। তো মাল কেনার পরে বিক্রি করবেন কোথায়, এই চিন্তাটা আপনার মাথায় রাখতে হবে। যেহেতু সহজ জায়গা আছে, মহল্লার মুদি দোকান, মহল্লার চায়ের দোকান, কনফেকশনের দোকান, মিষ্টির দোকান, বেকারি আইটেমের মাল যারা বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারবেন। আপনি পাইকারি দামে বিক্রি করতে পারবেন, তারা খুচরা বিক্রি করবে। বিক্রির জায়গাটা কিন্তু আপনি পেয়ে গেলেন। প্রফিট মার্জিন, হ্যাঁ, এইসব মালে প্রফিট মার্জিন সবসময় ভালো থাকে, যেহেতু ব্র্যান্ডের কোনো মাল না, নন ব্র্যান্ডের। দেখে নেবেন যে বিএসটির অনুমোদন আছে কিনা, সব কিছু জেনে বুঝেই আপনি এই ব্যবসাটা করতে যাবেন। প্রফিট মার্জিন যেহেতু আপনার ফিক্সড, তাহলে এই ব্যবসাটা আপনি নিশ্চিন্ত করতে পারেন, যেহেতু পুঁজিও কম ইনভেস্ট করতে হবে। এই ব্যবসায় ঝুঁকি একেবারে নেই বললেই চলে। মাল কিন্তু আপনি কোম্পানির কাছ থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন অনেক কোম্পানি আছে, তারাই শোরুম দিয়ে বসে আছে, তাদের কাছ থেকে যদি আপনি মাল কিনতে পারেন, চেঞ্জ করার চিন্তা কখনোই করতে হবে না। মাল নষ্ট হয়ে গেলে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে, আপনার কোনো লস নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।